আল্লাহ তাআলা মানুষকে ২ ভাবে পরীক্ষা করেন। এক হচ্ছে খারাপ পরিস্থিতি স্বীকার করে পরীক্ষা করেন। আরেক হচ্ছে আপনার যে জিনিসটা পাওয়ার কথা ছিল না, যে জায়গায় আপনার পৌঁছানো সম্ভব ছিল না, আল্লাহ তাআলা সেইখানে পৌঁছে দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। আপনি কি ভালো একটা অবস্থানে যাওয়ার পর অহংকারী হয়ে যান নাকি বিনয়ী থাকেন? আপনি মনে করতে পারেন আজকে আপনি ভালো একটা অবস্থানে আছেন, তার পিছে একমাত্র কারণ হচ্ছে আপনি অনেক পরিশ্রম করেছেন। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। একজন রিক্সা চালক যিনি ২৪ ঘন্টা রিক্সা চালায়, পেডেল মেরে, মেরে রিক্সা চালায়, তিনি কি পরিশ্রম করতেছেন না? একজন দিনমজুর তিনি কি পরিশ্রম করতেছেন না? একজন কুলি তিনি কি পরিশ্রম করতেছেন না? অবশ্যই করতেছেন। আবার আপনি প্রশ্ন করতে পারেন, একজন দিনমজুর, একজন রিক্সা চালক বা একজন কুলি তিনি যে পরিশ্রম করতেছেন, তিনি ভালো অবস্থানে পৌঁছাতে পারেন নাই। আপনি যে ভালো অবস্থানে পৌঁছেছেন, সেই ভালো অবস্থানে পৌঁছানোর পিছনে অবশ্যই আল্লাহ তাআলার রহমত ছিল। আল্লাহ তাআলা অহংকারী মানুষদেরকে পছন্দ করেন না। অহংকার হচ্ছে আল্লাহ তাআলার গায়ের চাদর। যে মানুষ অহংকার করেন তিনি আল্লাহ তাআলার গায়ের চাদর নিয়ে টানাটানি করেন। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আপনি ভালো একটা অবস্থানে আছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন। আপনার আশেপাশে আপনার অনেক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং প্রতিবেশী রয়েছেন যাদের অবস্থান ভালো নয়, তাদেরকে সাহায্য করুন। মানুষ চাইলে ভালো কাজও করতে পারে না, মানুষ চাইলে খারাপ কাজও করতে পারে না। যদি আল্লাহ তাআলা তাকে সক্ষমতা না দান করেন। সো আপনার যেহেতু সক্ষমতা আছে, আপনার অবস্থান ভালো, আপনার আশেপাশে মানুষদের খোঁজ খবর নেন, পারলে তাদেরকে সাহায্য করুন এবং অবশ্যই অহংকারী হবেন না। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আপনি ভালো অবস্থানে যাওয়ার পর যদি অহংকারী হয়ে যান, আপনার ধ্বংস অনিবার্য।